মিথিলা মেয়েটার বয়স কম, আমার থেকে ছোটই হবে। যাক, 3 বছর পর হলে ওর শখ অনুযায়ী ও বিয়েটা করতে পারছে। বড়সড় শুনলাম 1 কোটি টাকার উপরে খরচ করছে। মানে কি একটা অবস্থা না, মানুষের শখ বলতে একটা বিষয় আছে। এবং এরকম ছেলে যদি পাওয়া যায় যে তার বউয়ের সব শখ পূরণ করবে এবং সেইভাবে নাচবে গাবে। অনেক ছেলে তো ছবিও তুলতে চায় না, ভিডিও করতে চায় না, মুখ কোনো দিকে ঘুরে রাখে। যাই হোক, এবারে সেই মিথিলার কথা। মিথিলা যেখানে যায় সেখানেই হচ্ছে ঝগড়া বাঁধে। এক হচ্ছে দিশাদের সাথে যখন ছিল, দিশার মেয়েটার সাথে, দিশার সাথে ওর বয়সের গ্যাপ ছিল। ও তখন ইন্টারে পড়তো, দিশা মনে হয় 7-এ পড়তো। তো ওরে দেখতে একটু ছোট ছোট লাগে মিথিলাকে। তো এখানে দিশার মার ওখান থেকে গিয়ে অনেক ঝগড়াঝাটি করে দিশার মার নামে আজে বাজে সব কথা বলে গেছে মিথিলা অন্তরার ওখানে, রাকিবদের ওইখানে। রাকিবের ওইখানে গিয়ে ইয়াসিনের সাথে ওর সম্পর্ক হয়। ওখানে গিয়েও ঝামেলা বাঁধছে বিয়ের পরে। ঝামেলা, ওকে কেন ভালোবাসে না, ওকে কেন এটা দেয় না, এইসব নিয়ে ঝামেলা বাঁধছে। ঝামেলা বাইজেটে যে ওখান থেকে এসে আবার ওদের নামে ইচ্ছা মতো বলছে, বলে আবার আখি নামের একটা মেয়ে আছে, ওর সাথেও ঝামেলা বাঁধছে। এই মেয়েটার আমি যতটুকু দেখছি সব হচ্ছে এরকম ঝামেলা, ঝগড়াঝাটি, এড়ে ওড়ে নিয়ে খোঁচা, ওড়ে ওড়ে খোঁচা। যাই হোক, এত কিছু করে যদি একটু শান্তিতে থাকে।